তৃতীয় দিনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কের মাঝেই জীবন বাঁচাতে এক অভূতপূর্ব প্রস্তুতি ইসরায়েলের রামাত গানে। দেশটির সবচেয়ে বড় হাসপাতাল সেবা মেডিকেল সেন্টার রাতারাতি তাদের ভূগর্ভস্থ পার্কিং লটকে রূপ দিয়েছে একটি পূর্ণাঙ্গ সুরক্ষিত হাসপাতাল কমপ্লেক্সে। মাতৃসনদ, জরুরি বিভাগ, নিউরোলজি ও নিউরোসার্জারি ইউনিট সহ প্রায় ২,০০০ শয্যার পুরো হাসপাতালটি সরিয়ে নেওয়া হয়েছে মাটির নিচে। চিকিৎসাকর্মীরা কনক্রিট করিডোরের সরঞ্জাম সরিয়ে নেওয়া, প্রসবের জন্য ডেলিভারি রুম প্রস্তুত এবং রোগীদের নিবিড় পর্যবেক্ষণে ব্যস্ত রয়েছেন। এদিকে হাসপাতালের গাইনি বিভাগের প্রধান জানান, মাত্র এক রাতের মধ্যেই ওই হাসপাতালে ১০টি লেবার ও ডেলিভারি রুম স্থাপন করা হয়েছে, যার মধ্যে রয়েছে ৩টি ইন্ডাকশন রুম এবং একটি সিজারিয়ান অপারেশন থিয়েটার। গতকাল সকাল পর্যন্ত এখানে কিছুই ছিল না। সতর্ক সংকেত পাওয়ার পরপরই আমাদের দল কাজ শুরু করে এবং রাতারাতি এই নিরাপদ ডেলিভারি সেন্টার তৈরি করা হয়। পাশাপাশি হাসপাতালটির ভাইস প্রেসিডেন্ট জানান, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্রগুলো বিধ্বংসী ক্ষমতার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলো ১,০০০ কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে। এমন শক্তির বিস্ফোরণ সহ্য করার মতো ভবন খুবই কম আছে, তাই আমরা সব রোগীকে ভূগর্ভস্থ সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়েছি। ২০২৫ সালের জুন মাসে ইসরায়েল ইরান সংঘর্ষের সময় দক্ষিণ ইসরায়েলের সোরোকা মেডিকেল সেন্টারে একটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে বহু মানুষ আহত হন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর মধ্যে বর্তমান পরিস্থিতিও উত্তেজনাপূর্ণ, তাই ইসরায়েলের বিভিন্ন হাসপাতাল রোগীদের সুরক্ষায় একই ধরনের পদক্ষেপ নিচ্ছে। নাহিদা রিন্থি, ৭১।